সাভারে পরিচ্ছন্ন কর্মী জনকল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় ১০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার ১ নং ওয়ার্ডে সুলাইমান মার্কেট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ মনিবুর রহমান চম্পক, পরিচ্ছন্ন কর্মী জনকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুলতান শেখ সহ সভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ সহ সংগঠনের সদস্যবৃন্দ। বক্তব্যে মনিবুর রহমান চম্পক বলেন, অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকব। আজ সংগঠনের মাধ্যমে ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। এটি কোনো শেষ নয়, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুলতান শেখ বলেন, আমরা চাই সাভারকে পরিচ্ছন্ন ও সুন্দরভাবে গড়ে তুলতে। এর জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। সরকারের কাছেও দাবি জানাই আমাদের কাছে সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য, তাহলে ক্লিন ঢাকা, পরিষ্কার সাভার গড়ে তোলা সম্ভব হবে। খাদ্য সামগ্রী বিতরণের সময় সাধারণ মানুষ ও সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আসলে আপনারা বেশ কিছুদিন ধরে আমাকে চিনেন, জানেন, আমাকে দেখেনও, আপনারা হয়তো সামনাসামনি না দেখলেও ফেসবুকে দেখেন। তো আমার সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়েছে, বিশেষ করে এই এলাকার ১ নং ওয়ার্ড যেরকম অবহেলিত ছিল, রাস্তাঘাটে কিন্তু এখন সুন্দর হয়ে যাচ্ছে সব। আমার নেতা জননেতা খোরশেদ আলম ভাই, আল্লাহর রহমতে তিনি মেয়র হবেন আপনাদের ভোটে। তিনি ইনশাল্লাহ মেয়র হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যদি আমি কমিশনার হতে পারি, তাহলে আমার ইচ্ছা ১ নং ওয়ার্ডকে সাভারের সর্বশ্রেষ্ঠ ওয়ার্ড করবো, এটা আমার আশা। আর কাজ করে যাচ্ছি। আর এক ভাই বললো, সে আমাকে বললো যে আমি যেন কাউকে ২ চোখে না দেখি। আসলে আমি কাউকে ২ চোখে দেখি না। আপনারা দেখবেন আমি সবসময় ন্যায়ের পক্ষে থাকি, অন্যায়ের বিপক্ষে, সে যেই হোক। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না, চাঁদাবাজিকে প্রশ্রয় দিই না, মাদককে প্রশ্রয় দিই না। আমি সবসময় ন্যায়ের পক্ষে থাকি। আমি চেষ্টা করি আপনাদের, আমার যতটুকু আছে আপনাদের সাথে একসাথে থাকার জন্য আমি চেষ্টা করবো, ভবিষ্যতে চেষ্টা করবো। ইনশাল্লাহ আসি, দোয়া করবেন আমার জন্য, আমার একটা খোরশেদ আলম ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি কিন্তু মানুষকে প্রতিশ্রুতি দিই না, আমি কিন্তু বাস্তবে রূপ করি, বাস্তবে রূপ করে দেখাই দিই। আমি ১ নং ওয়ার্ডে ৯টা রাস্তা পাস করেছি এবং অনেকগুলি রাস্তা উদ্বোধন হয়েছে এবং কাজ হবে। শুধু একটু অপেক্ষা করেন, বৃষ্টিটা শেষ হলে কাজ হবে এবং কাজগুলি খুব খুব সুন্দরভাবে হবে। তো আশা করি সামনের দিনগুলিতে আরো সুন্দর ভালো দিন আসবে, এই প্রত্যাশায় আমার জন্য দোয়া রাখবেন। আমার নেতা খোরশেদ আলম ভাইয়ের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আপনারা জানেন, অবগত আছেন, আমি সুলতান শেখ মহামারী করোনা থেকে আপনাদের পাশে আছি এবং কি আমার বিশ্বাস আমি যতদিন বেঁচে থাকবো এভাবে আপনাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে থাকবো, আপনাদের পাশে থাকবো, এটা আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, এটাই আমার প্রত্যাশা। আর একটি কথা, এই ১ নং ওয়ার্ডে যারা আমার এই ভোটার আছেন এবং কি সংগঠনের লোকজন আছে, সকল কাছে বিশেষ অনুরোধ, আমাদের নেতা মোহাম্মদ খোরশেদ আলম ভাই, উনি আমার প্রাণপ্রিয় নেতা, ওনার রাজনীতি ফলো করে আমি আগাচ্ছি। আগামীতে ওনাকে ভোট দেবো, এই প্রতিষ্ঠিত দেবো না, ওনাকে ভোটের মাঝে থেকে বিজয় করে নিয়ে আমরা ১ নং ওয়ার্ড